আমরা কিভাবে বরণ করব, অনেক সওয়াবের কাজ আছে। আমি বলে দিই আপনাদেরকে যে আমরা যারা ঈদের নামাজ পড়তে যাব, শাওয়ালের চাঁদ যখন বাংলাদেশের আকাশে দেখা যাবে তখন আমরা ঈদের নামাজ পড়ব, ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিব। তো ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে। তার মধ্যে প্রথম কাজ, আমার নবীজি বলেছেন, আমার রাসূল ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার সময় বেজর খেজুর খেতেন। সুবহানাল্লাহ। তিনি কিছু না খেয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তেন না। তার মানে ঈদুল ফিতরের নামাজ পড়তে রাসূল বেজর খেজুর খেয়ে যেতেন, আর ঈদুল আজহার নামাজ না পড়ে তিনি কিছু খেতেন না। তার মানে রোজার ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আমরা রাসূলের সুন্নাত যদি পারি আমল করব, বেজর খেজুর খেয়ে যাব। আর রাসূল এই ঈদুল আজহার নামাজ পড়ে এসে খেতেন। সুবহানাল্লাহ। তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুতি নিব, আমরা বেজর খেজুর খেয়ে যাওয়ার চেষ্টা করব, এটা রাসূলের সুন্নাত। আর একটা বিষয় হলো, আল্লাহ রাসূল বলেছে তোমরা সবচেয়ে উত্তম পোশাক পরো। কি করো? সবচেয়ে উত্তম পোশাক পরো, উত্তম রূপে তোমরা গোসল করো, সুগন্ধি লাগাও, এবং তোমরা কি করো? ফিতরা আদায় করো। কি করো? ফিতরা দাও। তোমরা ঈদের নামাজের আগে ফিতরা দিতে হবে। কি করতে হবে? ফিতরা দিতে হবে। ঈদের নামাজের আগে যদি আমরা ফিতরা দেই তাহলে আমরা যে স্পেশাল সওয়াব পাবো। কি পাবো? স্পেশাল সওয়াব পাবো যদি আমরা ঈদুল ফিতরের নামাজের আগে দেই। আর যদি পরে দেই তাহলে আমরা সাধারণ যে দানের সওয়াব সেটা পাবো। তো এই জন্য আমি বলতে চাই, আমরা ঈদুল ফিতরের দিনে বেজর খেজুর খাওয়া, উত্তম রূপে গোসল করা, উত্তম পোশাক পরিধান করা, এবং সুগন্ধি লাগানো এবং আমাদের প্রত্যেকের যার যার এরিয়া, নিজের গোত্রের মসজিদে নামাজ পড়া মুস্তাহাব। আমরা ঈদের নামাজ পড়তে যাব এক রাস্তায়, ঈদের নামাজ পড়ে বাসায় ঢুকবো আরেক রাস্তায়। আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আমরা পড়তে থাকবো তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা তাকবীরে তাশরিক দিতে যাব। এবং সম্মানিত উপস্থিতি, শাওয়াল মাসে 6টি রোজা আছে। আপনি চাইলে একটা নাও রাখতে পারেন, আবার ভেঙে রাখতে পারেন। আপনার 360 দিনে কি হয়? 360 দিনে 1 বছর হয়, বা 365 দিনে 1 বছর হয়। আপনি যদি 10% করে ধরি, আমরা একটা রোজায় যদি 10টা রোজার সওয়াব পাই, তাহলে 30 রোজা 300 দিনের পয়সালা হলো। কয়শো দিনে? 300 দিনে। আমরা শাওয়ালের যখন 6টি রোজা রাখবো তাহলে পূর্ণ 1 বছরের সওয়াব আমরা পেয়ে যাব। আর আমরা শাওয়াল ছাড়া যদি আমরা অন্যান্য মাসে রোজা রাখতে চাই, রাসূল বলেছেন প্রত্যেক মাসের প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখে তোমরা রোজা রাখো। কত তারিখ? চাঁদের। এই যে এখানেও কিন্তু চমৎকার একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমি যে এখন বললাম যে আমরা এই অন্যান্য মাসে যখন রোজা রাখবো, প্রতি মাসে কয়টা রোজা রাখবো? 3টা। কয়টা? 13, 14, 15। তাহলে এখানে কিসের? এটা কি মাসের বলছে না চাঁদের বলছে? চাঁদের। কিসের? তাহলে এই যে আমাদের বাংলাদেশের আকাশে আমরা যত আমল করব, আমরা বাংলাদেশের আকাশে চাঁদ দেখে করব। কি করব? চাঁদ দেখে করবো। আমরা চাঁদ দেখে করবো। তাহলে প্রত্যেকটা চাঁদের 13, 14, 15 তারিখে আমরা রোজা রাখবো। নরমালি যদি অন্য সময় রোজা রাখতে চাই, আর এমনি আমাদের আসছে কালকে, অথবা কালকে আমাদের শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে, বলে তো আমরা কালকের পরের দিন। আজকে কি বার? আজকে শনিবার গেল, আজকে রবিবার, কালকে সোমবার হয়তোবা আমাদের কালকে, হ্যাঁ রবিবার হয়তোবা সোমবারে আমাদের কি হয়ে যাবে? ঈদ হয়ে যেতে পারে। তাহলে যদি আমরা সোমবারে ঈদ হয়, তাহলে রবিবারে আমরা কি করতে পারবো? সূর্য যখন অস্ত যাবে তখনই আমরা শাওয়ালের চাঁদ দেখতে পাবো। তাহলে এখানে কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ততা। রাসূল বলেছেন তোমরা প্রতি মাসে 3টে রোজা রাখো, যদি রোজা রাখো 13, 14, 15 হচ্ছে চাঁদের 13, 14, 15। তাহলে এখানেও কিন্তু আমরা চাঁদের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। তাহলে প্রত্যেকটা আমল কিন্তু আমরা চাঁদ দেখে করি, তাই না? যেমন আমরা 12টা মাস, চন্দ্রমাস 12টা মাস শুরু হয় কি দিয়ে? মুহররম দিয়ে। কি দিয়ে? মুহররম দিয়ে শুরু হয় এবং জিলহজ দিয়ে শেষ হয়, তাই না? কি দিয়ে শেষ হয়? জিলহজ দিয়ে শেষ হয়, তাই না? তাইলে এই যে আমরা যে আরবি চাঁদের, যেমন আমরা যে কুরবানিটা করব, কুরবানিটা তো চাঁদ দেখেই করব, ঠিক না? তো প্রত্যেকটা জায়গায় আমরা বাংলাদেশের আকাশে চাঁদ দেখে করব, আবার চাঁদ দেখে বাঁধবো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম, আপনারা আমার আলোচনাটা মন দিয়ে একটু বিবেচনা দিয়ে শুনবেন, আবেগ দিয়ে না। বিবেক দিয়ে শুনবেন, মন থেকে শুনবেন, ব্রেইন থেকে আপনারা আনসার নেবেন, আপনার হৃদয় থেকে আপনারা
আনসার নেবেন, দেখবেন অটোমেটিক্যালি আনসার পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলি, এখন কিন্তু জ্বলন্ত আগুন হাতে রাখা সম্ভব, ইমানকে হাতে রাখা সম্ভব নয়। এত বেশি নবীর দুশমন বের হয়েছে, আস্তে 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 করে চারপাশে নবীর দুশমনরা বেঙ্গের ছাতার মতো, বেঙ্গের পোনার মতো, বাচ্চার মতো এরা ঘেরাও করে ফেলবে। সত্যিকারের হক্কানি আলেমগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, কারণ হক্কানি আলেমগুলোর হৃদয়ে আছে হক্কানি কি সঠিক কিতাবগুলো, কি সঠিক কিতাব। ধীরে 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 কি হবে, তারা চলে যাবে, পৃথিবী এক সময় এলেম শূন্য হয়ে যাবে। আর এলেম শূন্য হয়ে গেলে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। এই জন্য আপনারা যেন বিভ্রান্তিতে না পড়েন, এই জন্য আমার আজকের এই আলোচনা করা। আপনারা বন্ধুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন এবং আমার কথাগুলো হৃদয় দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে নবী প্রেমিক হয়ে কোরআন হাদিসের আইনকে মেনে বাস্তব জীবনকে বাস্তবায়ন করে পথ চলে চলে আমরা যেন ফিউচার পর্যন্ত যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।